আমরা সৈয়দপুর রেলওয়ে মাঠের যে পিচটি তৈরি হয়েছে সেই পিচ সম্পর্কে কিছুটা মতামত নিব সৈয়দপুরের স্থানীয় ক্রিকেটার মোহাম্মদ নওশাদের কাছে। তিনি ঢাকার আজাদ স্পোর্টিং সহ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ অনেক লিগে খেলেছেন। এবার দল বদলে তিনি দল পেয়েছেন সূর্য তরুণ। হয়তো সামনের 2-1 মাস পরে সেই প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হবে, তিনি সেখানে চলে যাবেন। পাশাপাশি তিনি সৈয়দপুর এই প্রিমিয়ার লিগের আইকন ক্রিকেটার হিসাবে দল পেয়েছেন সৈয়দপুর ওয়ারিয়র্স। তিনি এই দলের একজন অধিনায়ক হিসাবে খেলবেন। তিনি একজন বাঁহাতি স্লো লেফট আর্ম স্পিনার, পাশাপাশি বাম হাতে টপ অর্ডারে ব্যাটিংও করে থাকেন। আমরা নওশাদের কাছে শুনবো সৈয়দপুর রেলের মাঠের পিচটা কেমন বা কেমন হতে পারে। নওশাদ, আমাদের সৈয়দপুর রেলের মাঠে যে পিচটা তৈরি হচ্ছে সেই পিচটার কন্ডিশনটা কেমন আপনার কাছে মনে হচ্ছে? দেখেন, বিগত টুর্নামেন্টগুলোতে আমরা খেলছি, এখানে পার্টিসিপেট করছি, আমাদের টিম চ্যাম্পিয়নও হয়েছিল। আর আপনি উইকেটের কন্ডিশন যদি জিজ্ঞেস করেন, এখানে সবসময়ই কিন্তু স্পোর্টিং উইকেট থাকে। স্পোর্টিং উইকেট বলতে যেখানে আপনি যদি ভালো করে বল করতে চান ভালো বোলিং করতে পাবেন, ব্যাটসম্যানরা যদি ভালো ব্যাটিং করতে চায় ভালো ব্যাটিং করতে পাবে। এরকম হয় না যে কোনো ব্যাটসম্যান এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে বা বলার এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে। অলওয়েজ খুব সুন্দর একটা উইকেট হয়। আচ্ছা, এই পিচ সম্পর্কে আজকে আপনার 21 তারিখ থেকে চলছে 2 তারিখ, মোটামুটি 9 দিন 11 দিন চলে গেল। পিচ তৈরির ক্ষেত্রে আর কিন্তু আপনার পরামর্শ আছে, যেহেতু আপনি ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গায় খেলেছেন ক্রিকেট? দেখেন, আসলে পিচ তৈরির জন্য যে সময়টা দরকার সেই সময়টা কিন্তু মেনলি আমরা পাইনি। তবে এই অল্প সময়ের মধ্যে যেভাবে পরিশ্রম করে বাইরে থেকে মাটি এনে ঘাস এনে সব কিছুতে ওভারঅল যেভাবে কাজ করা হয়েছে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আর এই অল্প সময়ে যে ওরা এত ভালো একটা শেপে আনতে পারছে, আমি মনে করি এটা খেলার জন্য একটা খুব ভালো উইকেট হবে। আমরা জানতে পারছি বগুড়ার পিচ কিউরেটর আনোয়ার ইসলাম, তিনি এখানে এসে লেআউট দিয়েছেন তথা পিচটা তৈরির নির্দেশনা দিয়েছেন। তিনি দেখাই দিয়ে গেছেন পিচটা কীভাবে তৈরি করবে। এখানে যে আমরা নিজামুদ্দিন ভাই আছে, তিনি দিন রাত অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন পিচের উপর। তিনি জানালেন তার অভিজ্ঞতা থেকে যে পিচটা স্পোর্টিং উইকেট, তথা যারা ভালো ব্যাটিং করতে পারে ভালো ব্যাটিং হবে, পাশাপাশি যারা ভালো বোলিং করে ভালো বোলিংও হবে। এক্ষেত্রে আপনার যদি একটু মতামত দিতেন। জি অবশ্যই, আমি আপনাকে আগেও যেটা বললাম যে আমি বিগত টুর্নামেন্টগুলোও খেলছি, সে টুর্নামেন্টগুলোতেও সেম অবস্থা ছিল। আপনার উইকেটের মধ্যে এরকম অ্যাডভান্টেজ হয় না যে বলাররাই শুধু অ্যাডভান্টেজ। অন্যান্য জায়গায় আপনি দেখবেন অনেক বেশি টার্ন হচ্ছে, বলাররা বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে, কিন্তু আমাদের রেলওয়ে মাঠের উইকেটে এরকম হয় না। সাধারণত স্পোর্টিং উইকেট হয়, যদি ভালো করে ব্যাটিং করা যায়, ভালো করে ব্যাট করা সম্ভব, ভালো বোলিং হইলে ভালো। আচ্ছা, এখানে যদি আমরা 160 বা 150 ওভারে রান করি, তাহলে সেটা কি সেভ হতে পারে না আরও বেশি রান করতে হবে? দেখেন, এটা মেনলি ডিপেন্ড করবে আপনার টিমের স্ট্রেংথের উপরে, আপনার টিমের বোলিংটা কীরকম। তবে আমি আশা করি যে প্রত্যেক ম্যাচে একটা খুব ভালো স্কোর হবে, 140-50 প্রত্যেক ম্যাচে হবে এবং সেটা চেজেবলও হওয়া সম্ভব। হ্যাঁ নওশাদ, আমরা জানি আপনি সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাবের একজন বনেদি ক্রিকেট ক্লাবের একজন খেলোয়াড়। সেখানে আপনি কোচিং করে বড় হয়েছেন, এই মাঠেই খেলেছেন দীর্ঘদিন। আমরা বিষয়টা জানি। পাশাপাশি আমরা জানতে চাচ্ছি যে সৈয়দপুর এসপিএল তথা সৈয়দপুর প্রিমিয়ার লিগের দলটি আপনি কীরকম পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, সব টিমই ভালো হয়েছে, সাথে আমার টিমটাও খুব ভালো। সব ইয়াং ক্রিকেটার নিয়ে আমার টিমটা, তামিম আছে, তুহিন আছে, আমার সিনিয়র প্লেয়ার চান্না ভাই আছে, তারপরে আরও বেশ কিছু ইয়াং ছেলেপেলেরা আছে। তা আমি টিম নিয়ে অনেক সন্তুষ্ট, আশা করি আমার টিম একটা ভালো রেজাল্ট করবে। আচ্ছা, আপনার দলের পেস বলার কয়জন আর স্পিনার কয়জন, বা অন্য দিকগুলো যদি বলতেন? যে আমার টিমে 3টা পেস বলার আছে, রায়হান আছে, তুহিন আছে, সাথে অলরাউন্ডার তামিম আছে। আর লেফট আর্ম স্পিনারের মধ্যে আমি আছি, সুজন আছে, তারপরে রাইট আর্ম স্পিনার আছে, আর ব্যাটসম্যান 5টা ব্যাটসম্যান আছে। খুব ভালো আর কি, সব মিলে ব্যালেন্স। ধন্যবাদ নওশাদ, আপনি আপনার দল সম্পর্কে বললেন এবং এখানকার যে পিচ তৈরি হচ্ছে সেই পিচ বিষয়টি জানালেন যে এখানে 150-40 রান অনায়াসে যে একটা ভালো দল করতে পারবে, তবে আবার 160-70 রানও হতে পারে। তবে সব মিলিয়ে যদি পিচটা আমরা টাইমলি পাই, একটা ভালো টুর্নামেন্ট আশা করতে পারি। জি অবশ্যই, আশা করি একটা খুব ভালো কম্পিটিশান হবে, যেটাতে আমরাও উপকৃত হব। যারা সামনে ঢাকা লিগ খেলতে যাবে, যেমন আমি নিজেও যাব সামনের মাসে, তা আমার জন্য একটা ভালো টুর্নামেন্ট হলে আমার জন্য সেটা উপকৃত হবে, এই আর কি। দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনার দল নিয়ে এবং সবার কাছে কিছু দিক নির্দেশনা। যে আমি
চাবো দেখেন লাস্ট ইয়ার যে আমরা লাস্ট যে এসপিএল সিজন 1 হয়েছিল সেইখানে আমার টিম চ্যাম্পিয়ন হয়েছিল, আমি চাবো সেই চ্যাম্পিয়ন শিরোপাটা ধরে রাখার চেষ্টা করব আর কি। হ্যাঁ অবশ্যই দর্শকদের কাছে এটাই যে আমার টিম সৈয়দপুর ওয়ারিয়র্সকে সবাই সাপোর্ট করবেন।